ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে যখন সিংহায় ফু দেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার আগে উঠানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে উঠে বেকুল হয়ে যাবে, আকুল হয়ে যাবে, বলবে, জিবরাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কি আমাকে খুঁজেছিল, আমাকে পায় নাই? তারা কি জাহান্নামে চলে গেছে? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্ত হন, এখনো কাউকে উঠানো হয়নি, আপনাকে সর্বপ্রথম উঠানো হয়েছে। সুবহানাল্লাহ। কতটা দরদ আর কতটা মোহাব্বত থাকলে উঠে সর্বপ্রথম নিজের ফ্যামিলির কথা চিন্তা করে নেই, ছেলেমেয়ের কথা চিন্তা করে নেই, সাহাবায়ে কেরাম যারা তার জন্য জীবন দিয়েছে তাদের কথা চিন্তা করে নেই, গুনাহগার উম্মতের কথা, উম্মতের চিন্তায় চিন্তায় হাসরের ময়দানে যেদিন সন্তান পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, বন্ধু বান্ধব পরিচয় দেবে না, আত্মীয় স্বজন পরিচয় দেবে না, সেদিনও আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলবেন না। প্রিয় ভাই আমার, তারপরও কি আমরা তাকে অনুসরণ করতে পারি না? তারপরও কি নবীর মোহাব্বত ভিতরে সৃষ্টি হয় না? তারপরও কি রাসূলের প্রতি দরদ আর মায়ার বৃদ্ধি হয় না? কেমন উম্মত আপনি? কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবেন? কোন অধিকার নিয়ে কিয়ামতের ময়দানে গিয়ে আপনি সুপারিশ চাবেন? সেদিন তো তিনি ছাড়া কেউ সুপারিশ করনেওয়ালা থাকবে না। সেদিন তো তিনি ছাড়া আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো মানব আর দানব থাকবে না। সেদিন আপনি যদি তার সামনে গিয়ে দেখেন তার চেহারার সাথে আপনার চেহারার মিল নেই, তার চরিত্রের সাথে আপনার চরিত্রের মিল নেই, তার সাংসারিক জীবনের সাথে আপনার সাংসারিক জীবনের মিল নেই, কিভাবে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত? কোন মুখ নিয়ে আপনি তার সামনে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনুসরণ করেছিলাম? না 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 না, আপনি তাকে অনুসরণ করেন নাই। আপনি অনুসরণ করেছিলেন মেসি, নেইমার আর এরকমের নাস্তিক আল্লাহর শত্রুদেরকে। আপনি শাহরুখ আর সালমানের অনুসরণ করতে গিয়ে আপনার রসুলকে অ্যাভয়েড করেছিলেন। আপনি মেসি, নেইমার, রোনালদোকে অনুসরণ করতে গিয়ে আপনার রসুলের আদর্শকে অ্যাভয়েড করেছিলেন। কোন চেহারা নিয়ে আপনি সেদিন তার কাছে সুপারিশ চাবেন? প্রিয় ভাই আমার, কোন মুখ নিয়ে আপনি তার সামনে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত? কি জবাব দেবেন যদি রসুল বলে, আমার উম্মত, আজকে সুপারিশ নিতে এসেছো? তোমার চেহারার একদিন গভীর রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাতে এখানে তো আপনি আর আমি ছাড়া কেউ নাই, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু খাস করে দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আপনি আয়েশার সামনের এবং পিছনের গুনাহগুলো মাফ করে দেন, আপনি আয়েশার প্রকাশ্য এবং গোপন গুনাহগুলো মাফ করে দেন। এই দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি আনন্দিত হলেন, এত বেশি খুশি হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে শুয়ে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এত বেশি আনন্দিত হওয়ার কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য যে দোয়া করছেন, আমার সামনের গুনাহ পিছনের গুনাহ মাফ, আমার প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ মাফ, এই দোয়ার পরও কি আমি খুশি না হয়ে পারি? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন, এটা আপনার হৃদয়ে দাগ কাটবে, আপনার হৃদয়কে প্রকম্পিত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমি তো তোমার জন্য আজকে এই গভীর রাতে একবার এই দোয়াটা করেছি, অথচ প্রতিদিন আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করি। সুবহানাল্লাহ। কি পরিমাণে উম্মতের প্রতি ভালোবাসা, দরদ আর মুহাব্বত থাকলে প্রতিটা দিন উম্মতের জন্য এই দোয়া করেন। সারা জীবন উম্মতের জন্য কান্না করেছেন, এমন ভাবে কান্না করেছেন পৃথিবীর ইতিহাসে কোনো নবী উম্মতের জন্য এভাবে কাঁদেন নেই, পৃথিবীর ইতিহাসে কোনো নবী উম্মতের জন্য এভাবে ছটফট করেন নাই। আপনার আমার নবী আপনার আমার জন্য যে পরিমাণে ছটফট করেছে, প্রিয় ভাই আমার, যে নবী সারাটা জীবন আমার জন্য কান্না করলো, সারাটা জীবন আমার জন্য আফসোস করলো, যে নবী এখনো পর্যন্ত আমাকে মনে রেখেছে বলেন নাই, অথচ আমি সেই নবীকে সারাটা দিন অতিবাহিত হয়ে যায় একবার মনেও করি না। আমি নবী সম্পর্কে কিছু জানিই না। নবীজির বাবার নাম কি, দাদার নাম কি, নবীজির বংশ পরিচয় কি, তেনার চরিত্র কেমন ছিল, তেনার চলাফেরা, তেনার রাজনৈতিক জীবন, তেনার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন কেমন ছিল, এই সম্পর্কে আমার ন্যূনতম কোনো ধারণা নেই। অথচ আমি দাবি করি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত।
প্রিয় ভাই আমার, শুধুমাত্র এই সাইনবোর্ড লাগিয়ে বিন্দু পরিমাণে লাভ নেই। কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে নবীর সামনে যাবেন? নবীজি দেখবে আপনার চরিত্রের সাথে নবীজির চরিত্রের মিল নেই, আপনার রাজনৈতিক জীবনের সাথে নবীজির রাজনৈতিক জীবনের মিল নেই, আপনার সামাজিক জীবনের সাথে নবীজির সামাজিক জীবনের মিল নেই, আপনার সাংসারিক জীবনের সাথে নবীজির সাংসারিক জীবনের মিল নেই, আপনার চেহারার সাথে, আপনার লেবাসের সাথে, আপনার চুলের কাটিনের সাথে রাসূলের কোনো মিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আজরাইল আলাইহিস সালাম ঘরের দরজায় এসে অপেক্ষা করছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের বাইরে আজরাইল আলাইহিস সালাম অপেক্ষা করছে, ভিতরে ঢোকার অনুমতি চান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আজরাইলকে আসতে বলো। আজরাইল আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন, নবীজির ঘরে প্রবেশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনি যদি নিজ ইচ্ছায় যেতে চান তাহলে আমি যেন আপনাকে নিয়ে যাই, আর যেতে না চাইলে আমি আপনাকে রেখে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকালেন। তিনি বললেন, জিবরাইল, আমার এই উম্মতদেরকে রেখে তো আমার যেতে ইচ্ছে করে না। না জানি আমি চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোন আযাব এদের উপরে চাপিয়ে দেবেন। এই ভয়, এই আশঙ্কা আমার ভিতরে কাজ করছে, আমি এখন কি করব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কতটা দরদ, কতটা মায়া, কতটা মোহাব্বত থাকলে ওই সময় উম্মতের কথা বলেন নেই। আল্লাহ নবী বললেন, জিবরাইল যাও, আমার আল্লাহর কাছে শুনে আসো। আমি যখন থাকবো না, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মতের গুনাহের কারণে আল্লাহ তাআলা কোনো আযাব, কোনো গজব চাপিয়ে দিয়ে অন্য উম্মতের মতো ধ্বংস করে দেবে না তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, আপনার হাবিব চলে আসার আগ মুহূর্তে আপনার কাছে জানতে চেয়েছেন যে আপনি অন্য উম্মতের মতো গুনাহের কারণে এই উম্মতকে ধ্বংস করবেন না তো, বা আপনি তাদের সাথে কেমন আচরণ করবেন, এটা তিনি আসার আগ মুহূর্তে জানতে চান। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আমার প্রিয় হাবিবকে জানিয়ে দাও, আমার প্রিয় হাবিব চলে আসার পর আমি তার উম্মতের সাথে এমন কোনো আচরণ করব না যে কোনো গুনাহের কারণে একবারই তাদেরকে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিব না। প্রিয় ভাই আমার, আমরা তো যখন দুনিয়া থেকে চলে যাই, বা আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় সন্তানের হাত বড় সন্তানের হাতে তুলে দিয়ে বলে, আমার সন্তানটাকে দেখে রাখিও, আমার মেয়ে দুইটার বিবাহর ব্যবস্থা করিও, তাদেরকে তুমি দেখে শুনে সংসার পরিচালনা করিও। কিন্তু আপনার আমার হাবিব, তিনি জানতেন যে তিনি চলে যাওয়ার পরে তার কলিজার টুকরা হাসান হুসাইনকে এই উম্মত শাহাদাত বরণ করাবেন। এই উম্মত তার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে শহীদ করবে, হাসানকে বিষ পান করাবে, হুসাইনের কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলবে। তারপরও তিনি আল্লাহর কাছে বলেন না, ইয়া আল্লাহ, আমি চলে যাওয়ার পর আমার হাসানের কি হবে, আমার হুসাইনের কি হবে? সারাক্ষণ শুধু উম্মতকে নিয়ে চিন্তা, সারাক্ষণ শুধু উম্মতের জন্য রোনাজারি, উম্মতের জন্য আফসোস। হায়, এটা কেমন মায়া, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা! এই ভালোবাসার কি কোনো মূল্য আপনার কাছে নাই? এই ভালোবাসার কি কোনো দাম আপনার কাছে নাই? আপনার কি মন চায় না আপনার রাসূলকে ভালোবেসে তার মতো নিজের শরীরটা সাজাতে, তার মতো সুন্নত অনুসরণ করতে, তার মতো রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, সর্বক্ষেত্রে তার রঙে রঙিন হতে কি মন চায় না? ভাই আমার, কল্যাণ সেখানেই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা হয়। কল্যাণ সেখানেই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো পথে হাঁটা হয়। কল্যাণ সেখানেই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন। এজন্য আসুন প্রিয় ভাই আমার, যে নবী সারাটা জীবন আপনার জন্য কান্না করেছে, যে নবী সারাটা জীবন এখনো পর্যন্ত উম্মত উম্মত উম্মত। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে যখন সিংহায় ফু দেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার আগে উঠানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে উঠে বেকুল হয়ে যাবে, আকুল হয়ে যাবে, বলবে, জিবরাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কি আমাকে খুঁজেছিল, আমাকে পায় নাই? তারা কি জাহান্নামে চলে গেছে? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়?
জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্ত হন, এখনো কাউকেই উঠানো হয়নি, আপনাকে সর্বপ্রথম উঠানো হয়েছে। সুবহানাল্লাহ। কতটা দরদ আর কতটা মোহাব্বত থাকলে উঠে সর্বপ্রথম নিজের ফ্যামিলির কথা চিন্তা করে নেই, ছেলেমেয়ের কথা চিন্তা করে নেই, সাহাবায়ে কেরাম যারা তার জন্য জীবন দিয়েছে তাদের কথা চিন্তা করে নেই, গুনাহগার উম্মতের কথা, উম্মতের চিন্তায় চিন্তায় হাসরের ময়দানে যেদিন সন্তান পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, বন্ধু বান্ধব পরিচয় দেবে না, আত্মীয় স্বজন পরিচয় দেবে না, সেদিনও আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলবেন না প্রিয় ভাই আমার। তারপরও কি আমরা তাকে অনুসরণ করতে পারি না? তারপরও কি নবীর মোহাব্বত ভিতরে সৃষ্টি হয় না? তারপরও কি রাসূলের প্রতি দরদ আর মায়ার বৃদ্ধি হয় না? কেমন উম্মত আপনি? কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবেন? কোন অধিকার নিয়ে কিয়ামতের ময়দানে গিয়ে আপনি সুপারিশ চাবেন? সেদিন তো তিনি ছাড়া কেউ সুপারিশ করনেওয়ালা থাকবে না। সেদিন তো তিনি ছাড়া আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো মানব আর দানব থাকবে না। সেদিন আপনি যদি তার সামনে গিয়ে দেখেন তার চেহারার সাথে আপনার চেহারার মিল নেই, তার চরিত্রের সাথে আপনার চরিত্রের মিল নেই, তার সাংসারিক জীবনের সাথে আপনার সাংসারিক জীবনের মিল নেই, কিভাবে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত? কোন মুখ নিয়ে আপনি তার সামনে দাঁড়িয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনুসরণ করেছিলাম? না 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 না, আপনি তাকে অনুসরণ করেন নাই। আপনি অনুসরণ করেছিলেন মেসি, নেইমার আর এরকমের নাস্তিক আল্লাহর শত্রুদেরকে। আপনি শাহরুখ আর সালমানের অনুসরণ করতে গিয়ে আপনার রসুলকে অ্যাভয়েড করেছিলেন। আপনি মেসি, নেইমার, রোনালদোকে অনুসরণ করতে গিয়ে আপনার রসুলের আদর্শকে অ্যাভয়েড করেছিলেন। কোন চেহারা নিয়ে আপনি সেদিন তার কাছে সুপারিশ চাবেন প্রিয় ভাই আমার? কোন মুখ নিয়ে আপনি তার সামনে দাঁড়িয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত? কি জবাব দেবেন যদি রসুল বলে আমার উম্মত আজকে সুপারিশ নিতে এসেছো? তোমার চেহারার